হ্যালো বন্ধুরা, আমি সকালবেলা ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এই দেখো আমাদের বাড়িতে একটা ডগি থাকে, সেই ডগি দেখো ডিম খাচ্ছে। ও ডিমের কুসুমটা এত খেতে ভালোবাসে, তো ওকে কুসুমটা দেওয়া হলো। এই সকালবেলা থেকে এখানে বসেছিল। তারপর আমি রান্নাঘরে চলে এলাম, চলে এসে জলখাবার করছি, কেন মামকে খেতে দেবো। 9টা 9:30টার মধ্যে আর কি খেতে দিয়ে দিই। রুটি করছি, একা হাতেই করছি। সকাল থেকে একবার যদি বিছানা থেকে উঠে পড়ি, ব্যাস আর মানে একটু বসা বা দাঁড়াবার সেই সময়টুকু নেই। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। ওদিকে মামও বলছে আমি খাচ্ছি, তুইও খেয়ে নে। এবার আমার শ্বশুরমশাই না খেলে তো না, উনি যদি না খান তো আমি তো খেতে পারি না। আমি বলছি না, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি দেখছি। আমি অত সকালবেলা ঘর টর ঝাড়টা হয়নি, তোমাকে আগে খেতে দিয়ে দিই, তারপর তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে দেখছি। তো মামকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো খেতে দিয়ে দিলাম মামকে। মাম বলে একটু পাখাটা চালিয়ে দে, তো পাখাটা চালিয়ে দিলাম, দিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম, দিয়ে আবার করে রাখছি। অনেকের বাড়িতে আছে সকালবেলা মুড়ি কি পাস্তা কি নুডলস এসব খাবার খায়। আর এই বাড়িতে নিয়ম হচ্ছে মুড়ি তো খুব কম, আটার জিনিস বেশি, নাহলে রুটি, নাহলে লুচি, না হলে পরোটা, এইসব মানে একটা টিফিন বলতে যে একটু ভারী খাবার, সেই ভারী খাবারটাই হয়। তো খাবার টাবার সব করা হয়ে গেলো, ঘরও সব ঝাড় দেওয়া হয়ে গেল, ঝাড় ফাড় দিয়ে তো মোছাও হয়ে গেছে। তো শাশুড়ি মা বাসন মাজছেন ঠাকুরে। এই দেখো আমাদের ডগিটা ঘুরছে। রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে চলে এসে ওই রান্নাটা বসাচ্ছি আস্তে আস্তে করে। একদিকে বাড়ছি, একদিকে বসাচ্ছি, পোস্ত বাড়ছি, একটু ডাঁটা আলু পোস্ত করব। তো পোস্তটা বাড়ছি, যে কড়াইটা বসিয়ে দিই, এটা ভাজতে ভাজতে এবার পোস্তটা বাটা হয়ে যাবে। ওদিকে আবার জামা কাপড় শুকানো আছে, এইসব ভাবছি। মানে একটার পর একটা কাজ, একটা কাজ শেষ হলো আরেকটা কাজ, আবার আরেকটা কাজ শেষ হলো আবার আরেকটা কাজ, এইরকম। ওদিকে জামা কাপড় কাচা হচ্ছে, মেশিনে সব জামা কাপড় দিয়ে এসছি। পোস্তটা বাড়তে থাকছি। বাটা মোটামুটি হয়ে এসছে। ডাঁটা আলুটাকে ভালো করে ভাজছি, না ভাজলে ঠিক তরকারিটা ঠিক টেস্ট হয় না। আমার থাম্বনেলে আমি দিয়েছি যে আমার শাশুড়ি মা আমাকে বের করে দিয়েছে। তো তোমরা এই ভিডিওটা সবটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও।
তো হয়ে গেল দেখো, ওদিকে ওইটা বসিয়ে দিয়ে এখানে চলে এলাম যে জামা কাপড়গুলো একটু মেলে দিই। ওদিকে ওই তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম। আসলে মেয়েদের কখনো বসার সময় নেই। আর যারা দেবে সংসারের জন্য করতে চায় তাদের কখনোই মানে বসার টাইম থাকে না। আমি তো আমার সংসারের জন্য খুব করতে চাই, আমার শাশুড়ির জন্য, আমার শ্বশুরের জন্য, ওনাদের জন্য খুব করতে চাই, কিন্তু করতে পারি না বিভিন্ন দিক থেকে। মানে কি বলবো, আমাকে ভগবান সেই সুযোগটা দেননি। তো হয়ে গেল জামা কাপড় অর্ধেক আমার মেলা হয়ে গেল। তো এবার রান্নাঘরে চলে এলাম, দেখলাম ডাঁটা আলু পোস্তটা হয়ে গেছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার মামের পুজোও হয়ে গেল। দেখছেন, দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো শাশুড়ি মা আমাকে, মানে মাম আমাকে রান্নাঘর থেকে বের করে, তোকে রান্না করতে হবে না, মাছটা আমিই করবো। এই দেখো, ওনার কাছে রান্না কোনো ব্যাপার না, একদম মানে 2 মিনিটে রান্না হয়ে যাবে। আমার ব্লগটা কীরকম লাগলো একটু লাইক, কমেন্ট, শেয়ার।